গরম গরম খিচুড়ির সাথে শীতের সব সবজি দিয়ে এরকম পাঁচমিশালি তরকারি কার না ভালো লাগে। আপনারা দেখলেই বুঝতে পারবেন রেসিপিটা করা খুবই সহজ, আর তাছাড়াও রেসিপিটা বানাতে সময়ও লাগে খুবই কম। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি শীতের সব সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি। তাহলে পাঁচমিশালি সবজির জন্য দেখুন এখানে আমি কী সবজি কেটে নিয়েছি। দুটো আলু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর কেটে নিয়েছি বেগুন, আর এই দুটোকেই দেখুন আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, নাহলে কিন্তু এটা কালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর নিয়ে নিয়েছি বিনস, যেগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে দেখুন এখানে কেটে নিয়েছি পালং শাকের ডাঁটা, সাথে লাগছে সিম, গাজর, ফুলকপি, বাঁধাকপি আর কুমড়ো। তাছাড়াও নিয়ে নিয়েছি রাঙালু আর পালং শাক। কোন রেসিপির জন্য কোন সবজি কী পদ্ধতিতে কাটতে হবে, বা কোন শাক কোন রেসিপির জন্য কী পদ্ধতিতে কাটতে হবে, এই সব কিছু কিন্তু শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। লিঙ্কটা যদিও ডেসক্রিপশানে দেওয়া আছে, তাও বলে রাখি, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে এই পাঁচমিশালি সবজিটা বানানোর আগে আমি এখানে একটা আপনাদের ভাজা মশলা বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটা অন করে নিলাম, আর প্যানটা একটু গরম হয়ে গেলেই তাতে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, 5টা এলাচ, 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ মৌরি, তার সাথে যাবে 2 চা চামচ গোটা ধনে, আর খুব সামান্য দারচিনির টুকরো। ব্যাস এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। খুব বেশি নয়, 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। যখনই দেখবেন এইভাবে এটা থেকে ধোঁয়া উঠছে, তখন আপনাদের গ্যাসটা বন্ধ করে এটাকে তুলে নিতে হবে আর ঠান্ডা করে পাউডার করে নিতে হবে। তাহলে পাঁচমিশালি সবজিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। তারপর গ্যাসটাকে অন করে নিচ্ছি, আর কড়াইটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলে সবজিগুলো দেওয়ার আগে আমি প্রথমে এখানে একটু বাদাম ভেজে নেব। আর বাদামটা যখনই দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে, তখন এটাকে তুলে নিয়ে আবার বোলের মধ্যে রেখে দিন। আর বাদামটা ভাজা হয়ে গেলে আমি এখানে ভেজে নেব বড়িগুলো। যখনই দেখবেন বড়িগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন এটাকে তুলে নিন। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ 5 ফোড়ন, আর তারই সাথে 2 থেকে 3টে তেজপাতা। তারপর প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু, আর আলুর সাথে সাথে আপনাদের দিয়ে দিতে হবে কুমড়ো, পালং শাকের ডাঁটা, তারই সাথে রাঙালু। এখন আমি এই ভেজিটেবলগুলি দিয়ে দিলাম, যেগুলো একটু কুক হতে সময় লাগে। আর এই সময় কিন্তু আপনারা এর মধ্যে নুনটা অ্যাড করবেন না, যা সবজিগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিন। এবার যখনই দেখবেন আলু আর কুমড়ো প্রায় 60% মতো কুক হয়ে গেছে, তখন এখানে বাকি সবজিগুলোও দিয়ে দিন। এবার সব কিছু সবজি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিন। এখন সবজিগুলো একটু বেশি মনে হলো, একটু কুক করার পরেই দেখবেন এইগুলো কমে আসবে। আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু এখানে এখনও নুন ব্যবহার করিনি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোয়ান্টিটিটা কিন্তু কমতে শুরু করেছে, আর সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হচ্ছে। এবার 8 থেকে 10 মিনিট আপনারা এইভাবেই সবজিগুলোকে ভেজে নিন। এরপর যখনই দেখবেন সবজির কাঁচা গন্ধটা চলে গেছে, তখনই আপনাদের এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা কুচি, তারই সাথে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর সবশেষে স্বাদ মতো নুন। আগে সবজি থেকে জলটা ছেড়ে দিলে তারপরে আমি ব্যবহার করব, তা না হলে সবজিগুলো দেখবেন প্রপারলি কুক হবে না। এবার দেখুন মশলাটা আমার এখানে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, তাই এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেবো 2 থেকে 3 বার। বাট এর মধ্যে কিন্তু আমি এখন কোনোভাবেই জল ব্যবহার করব না। এইভাবে ঢাকা দিয়ে বারবার কুক করলেই দেখবেন আস্তে আস্তে সবজি থেকে জলটা ছাড়া শুরু করবে, আর এই সময় ফ্লেমটা আপনাদের একদম লো রাখতে হবে। এই পুরো প্রসেসটা করতে আপনাদের সময় লেগে যাবে ধরে নিন 5 থেকে 7 মিনিট। দেখুন আস্তে আস্তে সবজি থেকে কিন্তু জলটা ছাড়া শুরু করছে, সবজিগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখুন সবজিগুলো এখন পারফেক্টলি কুক হয়ে গেছে।
সবজিগুলো কোয়ান্টিটিতেও কমে এসছে আর জলটাও কিন্তু বেশ ভালোভাবে ছেড়ে দিচ্ছে। আমি এখানে আপনাদের একটা ফুলকপি ভেঙেও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে এসছে। যেটুকুনি বাকি আছে তার জন্য আমি এখানে দিয়ে দেবো অল্প একটু জল। তারই সাথে দিয়ে দেবো টমেটো। আমি এখানে 3টে টমেটোকে 1/4 করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দেবো একটু পালং শাক আর স্বাদ মতো চিনি। এই পাঁচমিশালি তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য এখানে আপনারা 2 চা চামচ দিয়ে দেবেন। ব্যাস ফাইনালি এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে এটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আমাদের বানিয়ে রাখা ভাজা মশলাটা। আমি এখানে টোটাল 2.5 চামচ মতো ভাজা মশলাটা দিয়ে দিলাম। ব্যাস তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। সবজিটা কিন্তু আপনাদের দেখবেন এরকম মাখা মাখাই হবে, খুব বেশি যেন জল জলে না হয়ে যায়। এবার ফাইনালি এটাকে লাস্টবারের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও 2 থেকে 3 মিনিটের জন্য। এবার ফাইনালি আমি এর ঢাকাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখুন আমাদের পাঁচমিশালি তরকারি কিন্তু পারফেক্টলি রেডি। বাট সাইড থেকে দেখুন এইভাবে আস্তে আস্তে কিন্তু জলটা ছাড়ছে। ঠান্ডা হয়ে যাবার পরেও কিন্তু এইভাবে জলটা ছাড়বে, সেটা যাতে না হয় সেই জন্য আমি এখানে দিয়ে দেবো 2 থেকে 3 চা চামচ জলের মধ্যে ময়দা গুলে। এটা বেসিক্যালি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও তরকারিটাকে ঘন রাখতে সাহায্য করবে। ব্যাস তারপর ফাইনালি এটাকে একবার মিশিয়ে নিন। এবার ফাইনালি আমি এটাকে ফিনিশ করছি আমাদের ভেজে রাখা বড়ি, তারই সাথে আগে থেকে ভেজে রাখা বাদাম আর 1 চা চামচ ঘি দিয়ে। ঘিটা যদিও অপশনাল, আপনারা যদি না দিতে চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। ব্যাস ফাইনালি এটাকে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন খিচুড়ির সাথে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।